আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমাদের কুয়ার ভিতরে ইদানিং আমরা প্রবেশ করলেই দেখতে পাই যে আমাদের কুয়ার যে কন্টাক্ট স্ট্যাটাস রয়েছে সেখানে লেখা রয়েছে টার্মিনেটেড। আবার অনেক সময় আমরা কুয়ার ভিতরে ঢুকলেই দেখতে পাই যে কুয়ার ভিতরে লেখা রয়েছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। এখন এই যে আমাদেরকে কফিল বা কোম্পানি টার্মিনেশন করতেছে, আমাদের কি এটা কন্ট্রাক্ট টার্মিনেশন করলো নাকি এটা গ্রুপ টার্মিনেট করলো, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আবার অনেকেই আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে থাকে। দেখেন, যে কাজটি হাতে কলমে করবেন ওই কাজটি কিন্তু আপনি ভালো করে বুঝবেন। আর আমরাও যখন মক্তব খেদাবাত সম্পর্কে যে কাজটি হাতে কলমে করি সেই কাজের তথ্য কিন্তু আপনাদেরকে নির্ভুল ভাবে দিতে পারি। আবার যে কাজটা আমরা না করি সেটা গভর্নমেন্ট কি বলেছে সেখান থেকে জাস্টিফাই করে তখন আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো অনেকেই এই টার্মিনেশন বিষয় সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি করতেছে, অনেকেই এই বিষয়টা সম্পর্কে বুঝতেছে না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই টার্মিনেশন বিষয় সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। দেখেন, টার্মিনেট দুই ধরনের। আগে টার্মিনেট অর্থটা বুঝে নিন। টার্মিনেশন বা টার্মিনেট শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। এখন এই টার্মিনেশন দুই ধরনের, একটা হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট আর একটা হচ্ছে গ্রুপ টার্মিনেট। একটু ভালো করে বুঝবেন, তাহলে কিন্তু আর নতুন করে কারো কাছ থেকে এই বিষয়ে আপনাকে কোনো কিছু বুঝতে হবে না। এখন আসেন, কন্ট্রাক্ট টার্মিনেট কাকে বলে। যেমন ধরেন, আপনি সৌদি আরবে এসেছেন কোন কফিলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে। এখন আপনি যে কফিল বা কোম্পানির আন্ডারে আসলেন, আসার পরে ওই কফিল বা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে বা অনলাইন আক্ট করতে হবে। আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে, কি কাজ করতে হবে, আপনার কত স্যালারি, সেই কফিল বা কোম্পানি আপনার যে স্বাস্থ্য বীমা খরচ দিবে কিনা, কারেন্ট বিল দিবে কিনা, রুম ভাড়া দিবে কিনা, খানা খরচ দিবে কিনা, এগুলোর একটা ডিটেলস তথ্য কিন্তু পুয়ার ভিতরে কন্ট্রাক্ট করতে হয় বা অনলাইন আক্ট করতে হয় বা এগ্রিমেন্ট করতে হয়। আর এই যে আমি অনলাইন এগ্রিমেন্টটা করলাম আমার প্রোফাইলের সাথে, এটার অনেক সময় পরিবর্তন করতে হয়। যেমন ধরেন, আপনার এখন বেতন হয়েছে 1,000 রিয়াল। এখন 6 মাস পরে আপনার প্রোফাইল আপনার বেতন আরো 200 রিয়াল বাড়াইছে, তাহলে 1200 রিয়াল হয়েছে। এখন এই যে মুখে মুখেই 200 রিয়াল যে বাড়াইলো, এতে কি হলো? হলো না। আপনার যে কন্ট্রাক্ট রয়েছে কুয়ার ভিতরে, সেই কুয়ার ভিতরে এটা আরো 200 রিয়াল প্লাস করতে হবে, 1200 রিয়াল করতে হবে। তো এটা 1200 রিয়াল বানানোর জন্য কি করতে হবে? পূর্বের যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করে দিতে হবে বা বাতিল করতে হবে। আর এটাই হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট। কন্ট্রাক্ট টার্মিনেট করার পর সময় পাবেন 60 দিন। সেই 60 দিনের ভিতরে কফিল আবার নতুন করে আপনার সাথে অনলাইন এগ্রিমেন্ট করবে বা যে ভুল সংশোধন করার দরকার বা নতুন কিছু অ্যাড করার দরকার সেটা অ্যাড করে নতুন করে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তার মানে যখন আপনাকে কফিল কন্ট্রাক্ট টার্মিনেট করবে তখন কুয়ার ভিতরে টার্মিনেটেড দেখাবে। কুয়ার ভিতরে কন্ট্রাক্টের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসের জায়গায় টার্মিনেটেড দেখাবে। এটাই হচ্ছে কন্ট্রাক্ট টার্মিনেট। কন্ট্রাক্ট টার্মিনেট করার পর নতুন করে কন্ট্যাক্ট করলে ওকে। কন্ট্রাক্ট টার্মিনেট করার পর কখনো আপনার সিস্টেমে গ্রুপ আসবে না। আমরা মনে করি যে কন্ট্রাক্ট টার্মিনেট করছে তার মানে আমার গ্রুপ চলে এসেছে, কিন্তু না। কন্ট্রাক্ট টার্মিনেট তখনই করে যখন নতুন করে একটা কন্ট্রাক্ট করবে বা এই কন্ট্রাক্টটা পছন্দ হয়নি, যার কারণে কফিল চাইলে আপনার এই কন্ট্রাক্টটাকে বাতিল করে রাখতে পারবেন। এখন আসলে গ্রুপ টার্মিনেট কাকে বলা হয়ে থাকে? গ্রুপ টার্মিনেট হচ্ছে যখন আপনাকে কন্ট্রাক্ট টার্মিনেট করবে, কন্ট্রাক্ট টার্মিনেট করার পর আরো বেশ কিছু অপশন দেখতে পাবেন। যেমন ধরেন, আপনি 15 দিন ধরে পলাতক বা 30 দিন ধরে পলাতক বা 1 বছর ধরে পলাতক, এরকম অপশন পাবে। এই সকল অপশনের ভিতরে যে কোনো একটি অপশন সিলেক্ট করে যখন কমপ্লিট করবে, যে ফর্মটা ফিল আপ করার দরকার সেই ফর্মটা কমপ্লিট করে তখনই কিন্তু আপনার টার্মিনেট গ্রুপ কমপ্লিট হবে। যখন আপনাকে টার্মিনেট গ্রুপ দিবে তখন কুয়ার ভিতরে কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় আপনি কিন্তু টার্মিনেটেড দেখতে পাবেন না। যখন আপনাকে টার্মিনেট গ্রুপ দিবে কন্টাক্ট ইনফরমেশনের জায়গায় আপনি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখতে পাবেন। তার মানে যখন কন্টাক্ট টার্মিনেট করবে তখন শুধুমাত্র টার্মিনেটেড দেখতে পাবেন স্ট্যাটাসের জায়গায়। আর যখন আপনাকে গ্রুপ টার্মিনেট করবে তখন আপনি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখতে পাবেন। আর এই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত মক্তব আমেলের ওয়েবসাইটে এই অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্কটা না আসবে। তার মানে আপনাকে যখন গ্রুপ টার্মিনেট করবে তখন কুয়ার ভিতরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখতে পাবেন, কিন্তু মক্তব আমেলের ওয়েবসাইটে দেখতে পাবেন না।
আপনি সময় পাবেন 7 দিন, সেই 7 দিনের ভিতরে হয় কাফালা হবেন, না হলে নির্দিষ্ট সময়ের ভিতরে দেশে চলে যাবেন। যদি কোনোটাই না করেন তাহলে নির্দিষ্ট সময় পর অর্থাৎ 7 দিন পর আপনার মক্তব আমিলের ওয়েবসাইটে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসবে। তো এটাই হচ্ছে সিস্টেম। তার মানে কন্টাক্টের মধ্যে টার্মিনেট করলেই হুরুপ আসবে না, আপনার টার্মিনেট হুরুপ করলে তারপর আপনার সিস্টেমে হুরুপ আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। সৌদি আরব প্রবাসীদের ভিতরে এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারে না, যার কারণে অনেকেই বিভ্রান্তের সৃষ্টি করে। আশা করি ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সকলের উপকারে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলাইহির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।